पथरीली राहों पे कदमों की फिसल, आसमान नीला और दिल में हलचल। थोड़ा सा डर है, थोड़ा सा है जुनून, मंजिल के पास हम और दूर का जुनून। নমস্কার, সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। এখন আমরা আছি গ্যাংটকের খুব কাছে অবস্থিত একটা একদম নতুন অফবিট গ্রামে, যার নাম ফেনসাং। আগের পর্বে দেখিয়েছি যে ফেনসাং এ কিভাবে কম খরচে আপনি পৌঁছাবেন। না দেখে থাকলে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এখনই দেখে নিন। আজকের পর্বে বলবো ফেনসাং এ আপনি কেন আসবেন এবং কি ঘুরে দেখবেন। ফেনসাং এ একটাই হোমস্টে, যার নাম কুংসালি হোমস্টে। আমরাও এখানেই উঠেছি। আজ সকাল সকাল উঠে স্নান সেরে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সিকিমের অন্যতম বড় মোনাস্ট্রি ঘুরতে। তো আমরা এখন এতক্ষণে ঘুরতে বেরোচ্ছি। কটা বাজে এখন? 11টা বাজে হয়তো। আমরা ঘুম থেকে উঠেছি মোটামুটি 8:30 9টা দিয়ে বেরিয়ে এতক্ষণে আমরা বেরোচ্ছি এখন ঘুরতে। দেখা যাক কোথায় যাওয়া যায়। সামনে একটা মনেস্ট্রি আছে, সেটা যাওয়া হবে। আর তার সাথে দেখা যাক আর কি কি আছে আশেপাশে। একটু হেঁটে দেখবো যেরকম আমরা বেরোই। কোথায় যাবি? এই যে রকি ভাই। বেশ করেছে, চলো। এখানে অনেক ছানারাও আছে, ছানারা রয়েছে এখানে, সারাদিন খাচ্ছে। কালকে আসার পর থেকে যখন থেকে দেখছি ওদেরকে, তখন থেকে ওরা খালি খেয়েই যাচ্ছে। ওখানেও আছে কটা। আমাদের হোমস্টে, হোমস্টের গেট পুরোটাই দেখতে পাচ্ছ, চারিদিকে খালি গাছ গাছ গাছ, গ্রিনারি। তো কারোর যদি মনে হয় এরকম 2 দিন সবুজের মধ্যে কাটাবো এবং ঠান্ডার মধ্যে, তাহলে অবশ্যই ফেনসাং আসতে পারো। এটা হচ্ছে হোমস্টেটা। কি দেখছিস? मछली जल की रानी है। ओ मछली আছে এখানে না? या मछली इज आल्सो अवेलेबल इन दिस। দেখতে পাচ্ছ মাছলি, অনেক মাছলি বে। তো এখানেই একটাই হোমস্টে, ফেনসাং যে গ্রামটার নাম, এবং এটা নর্থ সিকিমের রাস্তাতে পড়ে। এই একটাই হোমস্টে এখানে। আর হোমস্টের নাম হচ্ছে কুংসালি। কুংসালি, আচ্ছা। চলো কি ভাই, লেটস গো। এখানে অনেক বাড়ি ফাড়ি আছে। নর্মালি এখান থেকে ভালোই ভিউ পাওয়া যাওয়া উচিত, কিন্তু আজকে একদম পুরো ফগ চারিদিকে। আমি যবে থেকে আকাশের জীবনে, তবে থেকে জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। ঠিক, মেঘে ঢেকে গেছে না? মেঘে ঢাকা। তো এই মেঘে ঢেকে গেছে বলে আজকে আর কিছু ভিউ আমরা দেখতে পাচ্ছি না, বাট এখান থেকে ভালোই দেখতে পাওয়া যাবে, যা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে মোনাস্ট্রির ক্যাম্পাস, আর এটা হচ্ছে মোনাস্ট্রিটা। কি ক্যামেরা সব নিয়ে এসেছি। তোর কি দরকার বলতো? ব্রেনারিয়া। এই বৌদ্ধ মোনাস্ট্রিটি তৈরি হয় 1721 খ্রিস্টাব্দে। সিকিমে মূলত 6টি বড় মোনাস্ট্রি আছে, তার মধ্যে এটি একটি। ফেনসাং মোনাস্ট্রিও নাইংমা সেক্টটাই ফলো করে। গেট বন্ধ আপাতত, জানি না কখন খুলবে। সকালে হয়তো খুলেছিল, সকালে তো আর আমরা আসতে পারিনি। এটা হচ্ছে মোনাস্ট্রি। আমার বউ, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না আশেপাশে, যেটা সবচেয়ে মজার, তাই না সানন? হ্যাঁ, বললাম খালি দুজন আমরা। চলো। খুব দুঃখ আমাদের যে আমাদের
মনেস্ট্রি বন্ধ। আমার বউ ফাঁক চোখ দিয়ে এদিক ওদিক থেকে যা পাচ্ছে তাই তোলার চেষ্টা করছে। তো আমার বউ খুঁজে খুঁজে এদিকে একটা বাচ্চা মনেস্ট্রি পেয়েছে, সেই বাচ্চা মনেস্ট্রিতে ঘুরতে এসছে। মেন মনেস্ট্রি বন্ধ, তাই কি আর করবে, মনের দুঃখে এখন এই মনেস্ট্রিতে যাচ্ছে, যদি এখানে কিছু পাওয়া যায় দেখতে, বুদ্ধের দর্শন যদি এখানে পাওয়া যায়। ভালো কর্ম করলে বুদ্ধের দর্শন পাবি, বুঝলি? এরকম মনেস্ট্রি ঘুরে ঘুরে বুদ্ধের দর্শন পাওয়া যায় না। ভালো কর্ম কর তাহলে হবে, বুঝলি? বরকে জ্বালালে ওইভাবে কখনো বুদ্ধকে দেখতে পাবে না তুমি। ঘোরাও যদি, তাতে যদি মাথা একটু পিস আছে। বাহ, তুমি ঘোরাতে পারিস তুই? আহারে, এই মনেস্ট্রিটাও তালা মারা, তাই আমার বউ খুব দুঃখতে হয়। ছোট মনেস্ট্রিও তালা মারা, বড় মনেস্ট্রিও তালা মারা। ফুল ফুল আর এটি এখানকার ট্রেডিশনাল বাড়ি। तेरी आंखों में बसे हैं ये नजारे हसीन, पहाड़ों की रानी तू बेमिसाल। দুটো মোনাস্ট্রি বন্ধ, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিল। এবার ডিসাইড করলাম রকি যেখানে নিয়ে যাবে সেখানেই আমরা যাব। আমরা শহুরে লোকজন, কিন্তু শহরটাকে খুব বেশি ভালোবাসতে পারিনি। 2 মাস কাটিয়েই মনে হয় দূরে কোথাও পাহাড়ে পালিয়ে যাই, এমন কোনো জায়গায় যাই যেখানে প্রকৃতি তার সবুজ রং দিয়ে পুরো ঘিরে দিয়েছে এবং মানুষ খুবই কম। সেই খোঁজেই ফেনসাংকে পাওয়া, এবং সত্যি জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই, তোর নাম কি? ওর ঘরে যাচ্ছিস নাকি? বাপ, তো আমরা হাঁটতে হাঁটতে আপাতত একটু জঙ্গলের রাস্তায় আমরা ঘুরতে বেরিয়েছি। এখানে চারিদিকটাই জঙ্গল, দেখতেই পাচ্ছেন। তো এখানে টাওয়ারও আছে, ট্রেকিং করতে, হাইকিং করতে। along with রকি। ফেনসাংয়ে প্রচুর হাইকিং এবং ক্যাম্পিং স্পট আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করতে পারেন। বেশ খানিকক্ষণ জঙ্গলে ঘুরে ফিরে এলাম হোমস্টেতে। সন্ধেটা কেসাং এর সাথে গল্প করেই কেটে গেল। সাথে ছিল এখানকার ট্রেডিশনাল ড্রিঙ্ক টংবা। আজকে আমরা এখানে আমাদের লাস্ট ডে, আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবাই ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি আমরা। তো এখান থেকে বেরিয়ে এখন আমরা আবার সেই বাঙালিদের প্রিয় জায়গায় যাচ্ছি, কিন্তু রাস্তায় একটু ঘুরতে ঘুরতে যাব, গিয়ে তারপরে বলছি কোথায় যাচ্ছি আমরা। তো গুড বাই ফ্রম, জায়গাটার নাম আবার ভুলে গেছি, কি নাম? ফেনসাং। ঠিক আছে, আমি কিন্তু ভুলে যাচ্ছি বারবার জায়গাটা। ঠিক আছে, তো ফেনসাং থেকে আমাদের এটা লাস্ট ডে। তো এই সব র্যাবিট ফ্যাবিট সবাইকে আমরা টাটা বলে আমরা চলে যাচ্ছি। এই যে পেছনে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু খরগোশের আওয়াজ, খরগোশ এবং গিনিপিগের আওয়াজ। তো যাই হোক, বাই সবাইকে ফ্রম ফেনসাং। আমরা আবার দেখা হচ্ছে নতুন জায়গা নিয়ে। যদি কারোর ইচ্ছে হয় এখানে আসার, তাহলে অবশ্যই আমাদের যা যা ডেসক্রিপশন বক্সে লেখা আছে বা সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেগুলো থেকে বুক করে তারা আসতে পারেন এখানে। খুবই সুন্দর গোছানো একটি প্রপার্টি, যেটা আগেও বলেছি, এবং খুব শান্তির জায়গা, কোথাও কোনো সেরকম ভিড় ভাড় লোকজন নেই, এবং খাবার দাবারও খুব ভালো। তো আর কি চাই মানুষের একটা ঘুরতে আসলে? শান্তি চাই, ভালো খাবার চাই, ঠিক আছে, ভালো থাকার জায়গা চাই। তো সবটাই এখানে অ্যাভেলেবেল আছে। তো অবশ্যই আসুন। চলুন তাহলে, বাই। আর আমার বউ দেখো কি একটা নিয়েছে, এখন কোত্থেকে পেয়েছে। ঠিক আছে, এটা ওরা ইউজ করে সবজি কাটার জন্য। যাই হোক, খুব সাস্টেনেবল একটা জায়গা।
এই জায়গাটা যেটা আমরা কালকে বলেছিলাম যে এখান থেকে ভালো ভিউ হবে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ফগের জন্য দেখা যাচ্ছে না। তো সেই জায়গাটা দেখো, আজকে রোদ উঠেছে বলে কত সুন্দর দেখতে লাগছে। তো এখানে তোমরা ভিউটাও পাবে, তার সাথে তাহলে সবকিছুই এখানে কিন্তু আসলে পাওয়া যাবে। চলো এই দাদাই আমাদেরকে সেদিন রাত্রেবেলাতে নিয়ে এসেছিল ফগের মধ্যে দিয়ে। দেখো মনেস্ট্রিটা একদম সামনেই। তো বেরোনোর সময় একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছে আমরা কালকে যে মনেস্ট্রিটা দেখতে পাইনি, আজকে এখনো পর্যন্ত মঙ্করা ছিল। তো সেই জন্য আমাদেরকে বললো ঠিক আছে তাহলে গেটটা খুলে একটু আমাদের দেখিয়ে দেবে। নর্মালি এখানে যারা আছে এখানে তারা সবাই কেউ এখানে থাকেন না, সবাই সকালে পুজো করে বেরিয়ে যায়। তো যাই হোক আমাদের আজকে কপাল ভালো যে আমরা এই সময় চাবিটা ওই জন্য দিয়ে দিল, বললো আমাদেরকে যে ভালোভাবে দেখে নিতে। তো যাই হোক ভালো হলো একটা বেরোনোর সময় আমাদের। আজকের দিনটা ভালোই শুরু হলো। সিকিমের অন্যতম বৃহৎ মোনাস্ট্রিটাও আমাদের দেখা হয়ে গেল। এখন যাব গ্যাংটকের উদ্দেশ্যে এবং রাস্তাতেই পড়বে কাবি লুংচুক, সেটা ঘুরেই যাব গ্যাংটক। তো আমরা এখন যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি যেটাকে বলছে কাবি লুংচুক সেক্রেড গ্রুভস। ওকে, মানেটা কি আমি জানি না, তার ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর কালচারাল প্রপার্টি অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। ওকে, ফেনসং থেকে গ্যাংটক যাওয়ার পথেই পড়ে এই কাবি লুংচক। এই জায়গাটির ঐতিহাসিক মাহাত্ম্য আছে। এখানেই লেপচা এবং ভুটিয়াদের মধ্যে ট্রিটি অফ ব্লাড ব্রাদারহুড সই হয়। একসাথে মেলবন্ধনে বেঁচে থাকার প্রতীক এই জায়গাটি। তো আমরা এখন কাবি লুংচুক ঘুরছি। কাবি লুংচুক নামটা আমার খুব ভালো লেগেছে। চশমাটা আমরা দুজনেই পরে নিয়েছি আজকে, কালকে পরার সুযোগ পাইনি, সারাদিন এত মেঘলা ছিল বলে। আজকে চশমা পরার সুযোগ পেয়েছি, দুজনেই পরে নিয়েছি। পরে আমরা এখন কাবি লুংচুক ঘুরছি। নাও সামনে দেখাচ্ছি, কিছুই নেই, আর নেই। এখানে গিয়ে রাস্তা শেষ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। तेरी आंखों में बसे हैं ये नजारे हसीन, पहाड़ों की रानी तो बेमिसाल। तेरे संग चाहूं मैं जीना हर दिन, तेरी हंसी से खिल उठे ये दिल। পৌঁছে গেছি গ্যাংটক। এই আমাদের আজকের হোটেল, সামিট তাকসাং রেসিডেন্সি হোটেল অ্যান্ড স্পা। আমরা ডাইরেক্ট ওদের ওয়েবসাইট থেকে রুম বুক করেছি। এখন একটু অফ সিজন, তাই 1300 টাকা করে পড়েছে রুম খরচ। বেশ স্ট্যান্ডার্ড রুম, আধুনিক সব ফ্যাসিলিটি আছে, গিজার এবং ফ্যান দুই পেয়ে যাবেন। গ্যাংটকে আমরা সেরকম কোথাও ঘুরিনি, কারণ হাতে সময় ছিল না। তাই আজকের এপিসোডটাও আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। লাইক বাটনটা হিট করতে ভুলবেন না কিন্তু। সবার সাথে শেয়ার করুন। আর যে কোনো জিজ্ঞাসা থাকলে বা কিছু বলার থাকলে নিচে কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ টাটা।